চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল মোর্শেদ। নিয়োগ বিধি সংশোধন সহ ৬ দফা দাবিতে চট্টগ্রামে স্বাস্থ্য সহকারীদের আন্দোলন তীব্র হয়েছে। মাঠ পর্যায়ের কর্মসূচি স্থবির হয়ে পড়ায় শিশুদের স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। আন্দোলনকারীরা বলছেন, দাবি না মানলে ১ আগস্ট থেকে শাটডাউন। সারা দেশের মতো চট্টগ্রামেও উত্তাল স্বাস্থ্য সহকারীদের আন্দোলন। নিয়োগ বিধি সংশোধন, গ্রেড উন্নয়ন সহ ৬ দফা দাবিতে মাঠে তারা। দীর্ঘদিন এক গ্রেডে চাকরি করেও পরিবর্তন হয়নি বেতন কাঠামো। কেউ আছেন ১৫, কেউ ৩০ বছরেও একই গ্রেডে। প্রথমে স্মারকলিপি, পরে অবস্থান কর্মসূচি, এখন জেলায় জেলায় রিপোর্টিং, টালিশিট, স্বাস্থ্য শিক্ষা সব ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারীরা। আমার আজকে চাকরি বয়স ৩০ বছর, আমরা একই পদে একই গ্রেডে এখনো রয়ে গেছি, আমাদের কোনো পদোন্নতি হয়নি। ১৬ বছর ধরে আমি নিজেই চাকরি করতেছি ১৬তম গ্রেডে। তো এটা আমাদের জন্য আসলে সরকার মারাত্মক বৈষম্য। এটা কর্তৃপক্ষের আমাদের যে অবহেলা, এটা আমার আসলে আর কি বলবো, আমার বলার কোনো আর ভাষা নেই। দাবি আদায়ে ১ আগস্ট থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতির হুমকিও এসেছে তাদের পক্ষ থেকে। ৩০ আগস্টের মধ্যে যদি আমাদের এই ৬ দফা দাবি সরকার বাস্তবায়ন না করে, আগামী ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে আমরা মাঠ পর্যায়ে টিকাদান থেকে শুরু করে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন থেকে শুরু করে মাঠ পর্যায়ের সকল ধরনের কার্যক্রম থেকে আমরা কমপ্লিট শাটডাউনে যাব। স্বাস্থ্য সহকারীদের আন্দোলন যে যৌক্তিক তা মানছেন সংশ্লিষ্টরাও। তবে শিশুদের জীবন ঝুঁকিতে রেখে দীর্ঘদিন এ ধরনের আন্দোলন কর্মসূচি চলতে পারে না বলেও মত তাদের। আমাদের যে দাবি দেওয়াগুলো আমরা আমাদেরকে জানাচ্ছি, উদ্যোগ কর্তৃপক্ষকে জানিয়েছি, আমরা যে লিখিত আকারে জানিয়েছি। আশা করি একটা সমাধান হয়ে যাবে। আমরা অতটুকু হয়তো হাটলাইনে আমাদের যাওয়া লাগবে না, আমাদের হয়তো আল্লাহর মধ্যে বড় ধরনের সমস্যা পড়তে হবে না। চট্টগ্রামে শিশু টিকাদান কার্যক্রম স্থবির করে দেওয়া এই আন্দোলন দ্রুত সমাধান না হলে দেশের স্বাস্থ্য খাত পড়বে আরো বড় সংকটে। দিদারুল ইসলাম, নাগরিক। বৃহত্তর নোয়াখালীর কিডনি রোগীদের একমাত্র ভরসাস্থল নোয়াখালী জেনারেল হাসপাতালের কিডনি ডায়ালাইসিস ইউনিটে নানান অনিয়ম, দুর্নীতির অভিযোগ উঠেছে। সম্প্রতি অভিযানের পর ইউনিটটি বন্ধ করে দিয়েছে দুদক। এতে চরম দুর্ভোগে পড়েছেন সেবা প্রত্যাশীরা। মোহাম্মদ সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। ২০১৮ সালে নোয়াখালী জেনারেল হাসপাতালে চালু হয় আধুনিক কিডনি ডায়ালিসিস ইউনিট। তবে সম্প্রতি অতিরিক্ত টাকা আদায় ও ভুয়া ডিগ্রির অভিযোগ ওঠে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার মামুন পারভেজের বিরুদ্ধে। তারই পরিপ্রেক্ষিতে ইউনিটটিতে অভিযান চালায় দুদক। জেনারেল হাসপাতালটিতে ডায়ালিসিস ইউনিট চালুর পর স্বস্তি জানিয়েছেন রোগীরা। তবে অতিরিক্ত টাকা নেয়া, টেকনিশিয়ান দিয়ে চিকিৎসা দেওয়ার মতো অভিযোগ রয়েছে শুরু থেকেই। রোগীদের থেকে ৫ থেকে ৬,০০০ ৭,০০০ টাকা পর্যন্ত নিচ্ছে। একটা দিন থেকে ৭০০-৫৭০ টাকা অদ্য ডিফারেন্স। ভুক্তভোগীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতারণার শিকার হলো, এটার বিষয়ে কোনো প্রতিকার তারা পায় নাই। পরীক্ষা নিরীক্ষার জন্য অতিরিক্ত টাকা আদায় সহ ভুয়া ডিগ্রিদারিকে দিয়ে ইউনিটটি নিয়ন্ত্রণ করার অভিযোগও জানান সংশ্লিষ্টরা। সরকার নির্ধারিত মূল্যে যে টেস্টগুলো করা হয় তার চেয়ে দ্বিগুণ, ৩ গুণ বা ৪ গুণ মূল্যে সেই একই টেস্টগুলো কিডনি ডায়ালিসিস ইউনিটে করা হয় এবং এই টেস্টগুলো করতে বিভিন্নভাবে রোগীদেরকে প্রলুব্ধ করা হয়। হাসপাতালের তত্ত্বাবধায়কের দাবি, অতিরিক্ত টাকা গরিব রোগীদের জন্য ব্যয় করা হয়। তবে অভিযোগগুলোর বিষয়ে প্রতিবেদন প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। এখানে কেউ একটা পয়সাও কোথাও থাকে না, আমরা যেটুকু এক্সট্রা চার্জ নিই ওদের তথ্য অনুযায়ী ওটা দিয়ে আমাদের হিসাব আছে, জিনিসপত্র কিনি আমরা সেই রোগীদের সাথে। আমরা আজকে বিভিন্ন জায়গায় পরিদর্শন করলাম এবং কিছু বিষয়ে আমরা অভিযোগের সত্যতা পেয়েছি এবং এই বিষয়গুলো আমরা কাগজপত্র সংগ্রহ করেছি। সংগ্রহ করার পরে আমরা এগুলো প্রতিবেদন আকারে প্রধান কার্যালয়ে প্রেরণ করব। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুত ডায়ালিসিস ইউনিট চালুর দাবি স্থানীয় ও দূরদূরান্ত থেকে আসা চিকিৎসা প্রত্যাশীদের। সুলতানা মরিয়ম, নাগরিক। প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন খাগড়াছড়ির কাপ্তাই লেকের ৪,০০০-এর বেশি জেলে। সরকারিভাবে চাল মিললেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ তাদের। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধ হওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন কাপ্তাই লেকের হাজারো জেলে। খাগড়াছড়ির মহালছড়ি ও দীঘিনালা উপজেলার এইসব জেলে পরিবারগুলোর একমাত্র অবলম্বন এখন সরকারের দেয়া ২০ কেজি চাল।
জেলেরা বলছেন শুধু চাল নয়, চলমান বাজার পরিস্থিতি বিবেচনায় পুরো পরিবারকে টিকিয়ে রাখতে প্রয়োজন টেকসই সহায়তা। একটা ফ্যামিলিতে 20 কেজি চাউল কোনো কিছু হয় না। 2200 জন লোকে চাউল পায় আর 2300 লোকে চাউল পায় না। আমাদের দৈনিক চাউল লাগে 2.5 থেকে 3 কেজি। আর চাউলগুলো আমরা কি থেকে পাই, কি দিয়ে খাবো? মাছ ধরা বন্ধ থাকলেও পরিবার চালাতে হচ্ছে চাল ডাল কিনে কিংবা ধার করে। এতে করে অনেক জেলে পরিবার দারিদ্র্যের অতলে ডুবে যাচ্ছেন বলে জানান স্থানীয় মৎস্য ব্যবসায়ীরাও। জেলেদের যে 20 কেজি চাল প্রতি মাসে বরাদ্দ, সে চাউল দিয়ে জেলেদের কোনো মতেই 1 মাসের দিনাতিপাত হয় না। জেলেরা যাতে সুন্দর মতো সংসার পরিবার পরিজন নিয়ে সুন্দর মতো সংসার কাটাতে পারে, একটু চাউলের বরাদ্দ একটু বাড়ায় দেওয়ার জন্য। বরাদ্দ যে কম তা মানছেন সরকারি কর্মকর্তারাও। জেলেদের পাশে দাঁড়াতে বরাদ্দ বাড়ানোর আবেদন জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। তারা প্রতি মাসে 20 কেজি করে চাউল পায়, কিন্তু এটা থেকে অপ্রতুল তাদের। এটাও কিন্তু আমি মাসিক মিটিংও উত্থাপন করেছি, জেলা পরিষদের মাধ্যমে কিন্তু আমি উত্থাপন করেছি, যেহেতু একটু বাড়ানোর জন্য। কাপ্তাই লেক অঞ্চলের জেলেরা শুধু মাছ ধরেন না, তারা একটি অঞ্চলের অর্থনৈতিক চাকা সচল রাখেন। তাই তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য শুধু সহানুভূতি নয়, রাষ্ট্রের দায়িত্ব। সুলতানা মরিয়ম, নাগরিক। উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপের রূপ নেওয়ায় নোয়াখালীতে আবারও বৃষ্টি শুরু হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 90,000 মানুষ। নতুন করে বন্যা পরিস্থিতি দেখা দেওয়ায় উদ্বেগ উৎকণ্ঠায় আছেন এখানকার বাসিন্দারা। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে দিন পার করছেন তারা। বন্যায় এরই মধ্যে মানুষের ঘর বাড়ি, রাস্তাঘাট, ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যেসব এলাকায় পানি নেমেছে সেখানে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। এই পরিস্থিতিতে ত্রাণ নয়, জলাবদ্ধতার স্থায়ী সমাধান চান নোয়াখালীবাসী। সামান্য বৃষ্টি হলে আমরা হানে এই অবস্থা হয়ে যায়। রোডে যে পানিগুলো জমে গেছে, সবকিছু ডুবে যেতেছে, এগুলা দ্রুতভাবে পরিষ্কার করা। তাই বামগুলো কাটতে হবে, দেন সংস্কার করতে হইব। সংস্কার না করলে আমরা নোয়াখালীবাসী বৃষ্টিতে জলবদ্ধতে ডুবে যাইতেছি। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পুলিশি প্রহরায় ক্যাম্পাস ছেড়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার ভূঁইয়া। গতরাতে পুলিশ তাকে কলেজ মসজিদ এলাকা থেকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেন। এর আগে 9 দফা দাবিতে চলমান আন্দোলনের মধ্যে সুস্পষ্ট আশ্বাস না পেয়ে শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগের 1 দফা দাবিতে অবস্থান নেন। বিকেল থেকে তাকে 8 ঘন্টা ধরে অবরুদ্ধ রাখে আন্দোলনকারীরা। কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদ জানিয়েছেন, অধ্যক্ষ মৌখিকভাবে জানিয়েছেন তিনি আর কলেজে ফিরবেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল। মিছিল পূর্বক সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, 5ই আগস্ট পরবর্তী একটি গুপ্ত সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানে মব তৈরি করে অস্থিরতা সৃষ্টি করে শিক্ষার পরিবেশ বিনষ্ট করছে। পাশাপাশি সামাজিক মাধ্যমে মিথ্যা প্রোপাগান্ডার ভিত্তিতে কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এসব বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ছাত্রদল নেতারা। ছাত্রদল চট্টগ্রাম মহানগর আহ্বায়ক সাইফুল আলমের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও শিক্ষাঙ্গনে অস্থিরতা ও মব সৃষ্টির প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদল। সোমবার বিকেলে রামঘাট থেকে শুরু হয়ে কান্দিরপাড়, মনোহরপুর ও রাজগঞ্জ হয়ে মিছিলটি বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, একটি গোপন সংগঠন পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনে অশান্তি সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা নিতে চাইছে। জানান, এই ষড়যন্ত্র রুখতে ছাত্রদল রাজপথে আন্দোলন চালিয়ে যাবে। সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফায়েজ রশিদ প্রিমো, সোলাইমান মুন্সি, ইকরামুল হক রাসেল ও সালাউদ্দিন রকি সহ আরো অনেকেই। গুপ্ত সংগঠনের মাধ্যমে শিক্ষাঙ্গনে মব সৃষ্টির অপচেষ্টা শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট এবং সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নোয়াখালী জেলা ছাত্রদল। সোমবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের উত্তর তেমোহিনী থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি দক্ষিণ স্টেশনে গিয়ে শেষ হয়। পরে হয় প্রতিবাদী সমাবেশ। বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি খালেদ মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্য নেতারা। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির তীব্র নিন্দা জানান তারা।
মিটফোর্ডের হত্যাকাণ্ড আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সোমবার বিকেলে কক্সবাজার পাবলিক হল ময়দানে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। চরমোনাই পীর বলেন, মিটফোর্ড কাণ্ডে সোহাগকে যেভাবে হত্যা করা হয়েছে এটা দেখে কোনো মানুষ সহ্য করতে পারে নাই। এটা আর সহ্য করা হবে না, বয়কট করতে হবে তাদের। বলেন, এ ধরনের জালেমদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। সোহাগ যে সেদিনকার বাংলাদেশে যেভাবে হত্যা করা হলো তাকে, এটা কিন্তু আইয়ামে জাহিলিয়াতের যুগকেও হার মানিয়েছে। কুমিল্লায় জুলাই শহীদদের স্মরণে নির্মিত হচ্ছে জুলাই স্মৃতিস্তম্ভ। জেলার আলেখারচর বিশ্ব রোড এলাকায় হচ্ছে এই স্মৃতিস্তম্ভ। ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার। বলেন, 2024 সালের 4 আগস্ট এই স্থানে ছাত্র জনতার উপর নির্মম হামলা চালানো হয়েছিল। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এখানে স্থাপিত হচ্ছে জুলাই স্মৃতিস্তম্ভ। এতে প্রতিটি শহীদের নাম যুক্ত থাকবে। এছাড়াও যেসব এলাকায় শহীদরা নিহত হয়েছেন সেসব স্থানে নির্মাণ করা হবে রোড মেমোরি স্ট্যান্ড। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমদ খান সহ সংশ্লিষ্টরা। স্মৃতিস্তম্ভ স্থাপন করতে যাচ্ছি আমরা। সারা দেশে একযোগে 64 জেলাতে এরকম একটি করে স্মৃতিস্তম্ভ স্থাপিত হতে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। নগরীর পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ এজেড.এম. আরিফ হোসেন সহ সংশ্লিষ্টরা। এ সময় জুলাই শহীদদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তারা। ফেনী সীমান্ত থেকে 2 অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করেছে বিজিবি। জব্দ করা হয়েছে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় শাড়ি, ব্লাউজ ও ঔষধ। ফেনী ব্যাটালিয়নের জয়ন্তীনগর বিওপির নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় বাংলাদেশ সীমান্ত পিলার থেকে 500 গজ ভেতরে সত্যনগর এলাকায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ার 2 নারীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানান, ভারতীয় এক দালালের সহায়তায় তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। আটককৃতদের পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে চট্টগ্রাম অনুষ্ঠিত হয়েছে আল হেকমা ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সনদ প্রদান অনুষ্ঠান। নগরীর চান্দগাঁওয়ে স্কুল ক্যাম্পাসে ভিন্নধর্মী এই অনুষ্ঠানে অভিভাবকদের নিয়ে যোগ দেয় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। শুরুতে ইসলামিক ডিসপ্লে প্রদর্শন করে ছাত্ররা। পরে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে আগামীর যোগ্য নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানান অতিথিরা। এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, ইসলামিক ইউনিভার্সিটির সাবেক ভারপ্রাপ্ত ভিসি আবু বকর রফিক, স্কুল ডিরেক্টর জাভিদ আহসান ও শফিউল আজম সহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে 10 দিন ব্যাপী বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে। শহরের পৌর মুক্ত মঞ্চে এ মেলার আয়োজন হয়। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, রেঞ্জ বন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদা আক্তার সহ সংশ্লিষ্টরা। বৃক্ষরোপণের গুরুত্ব ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ মেলার আয়োজন বলে জানান সংশ্লিষ্টরা। কক্সবাজারের উখিয়ায় চাঁদার দাবিতে এক গৃহবধূকে শ্লীলতাহানির হুমকি, স্বামীকে মারধর ও ঘরবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার রাতের এই ঘটনায় ভয়ভীতি দেখিয়ে 2 লাখ টাকা চাঁদা দাবি করে স্থানীয় একদল প্রভাবশালী। এ বিষয়ে ভুক্তভোগী এনামুল হক আরিফ উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, গত 12 জুলাই সকালে ঘোড়ারপাড়া কাস্টমস এলাকার বাড়িতে গিয়ে তাকে মারধর এবং তার পরিবারকে হুমকি দেয় শাহ আলমগীর মনির সহ প্রায় 7-8 জন। তারা 2 লাখ টাকা চাঁদা দাবি করে এবং 2-3 দিনের মধ্যে না দিলে স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকেল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।